স্বাগতম বন্ধুরা। আজকে আমরা ডিসি মোটর নিয়ে কথা বলবো। ডিসি মোটর কি? যখন ইনিশিয়ালি হাই স্টার্টিং টর্ক লাগে তখন ডিসি মোটর হতে পারে একটি আদর্শ মেশিন। ডিসি মোটর সাধারণত ডিসি সাপ্লাই দেওয়ার পরে বা ডিসি এনার্জি যখন আমরা সাপ্লাই দিব তখন রিটার্ন বা আউটপুট হিসেবে যখন মেকানিক্যাল শক্তিতে রূপান্তরিত হবে তাকে আমরা ডিসি মোটর বলবো। টেকনিক্যালি ডিসি মোটরের ডেফিনেশন যদি দিতে চাই তাহলে আমাদেরকে ডিসি মোটরের কনস্ট্রাকশন সম্পর্কে জানতে হবে। ডিসি মোটরের কনস্ট্রাকশন যদি দেখি, ডিসি মোটর দুইটি পার্টে বিভক্ত। এক নম্বর স্ট্যাটর এবং রোটর। রোটরটিকে বলা হচ্ছে আর্মেচার। আর্মেচারের মধ্যে আর্মেচার উইন্ডিং, যেটা আর্মেচার কোরের স্লটে, সাপ্লাইটি সরাসরি ব্রাশের থ্রুতে কমিউটেটর দিয়ে যখনই আমরা এই আর্মেচার উইন্ডিংয়ের মধ্যে দিব ঠিক তখন এর মধ্যে একটা ইনিশিয়াল ভোল্টেজ ইনডিউসড হবে বা ইএমএফ তৈরি হবে। বিকজ অফ এই স্ট্যাটরের মধ্যেও একটা ফিল্ড উইন্ডিং থাকে, অর্থাৎ এই ফিল্ড উইন্ডিং এবং আর্মেচার উইন্ডিংয়ের মধ্যে যখন কারেন্ট যখন প্রবেশ করালাম বা সাপ্লাই দিলাম ঠিক তখন এই দুটোর মধ্যে একটা ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হওয়ার কারণে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং এই ম্যাগনেটিক ফিল্ড যখন তৈরি হয় ইন বিটুইন আর্মেচার উইন্ডিং অ্যান্ড স্ট্যাটরের ফিল্ড উইন্ডিং তখন একটা মেকানিক্যাল ফোর্স তৈরি হয়। হওয়ার পরে আমার এই যে রোটর শ্যাফট বা ড্রাইভ শ্যাফটটি আছে সেটা রোটেট করা শুরু করে। এখন রোটেট করে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেটা ডিপেন্ড করবে ফ্লেমিংসের লেফট হ্যান্ড ল অনুসারে, যেটা আমরা পরবর্তীতে কোনো এক ক্লাসে আলোচনা করব। এখন আসি টোটাল কনস্ট্রাকশন নিয়ে। আমরা যদি বেসিক কনস্ট্রাকশন নিয়ে কথা বলি তাহলে স্ট্যাটর এবং রোটর বা আর্মেচার। স্ট্যাটরে মেইনলি একটা হাউজিংয়ের মতো একটা ফিক্সড একটা কি বলে কৌণিক আকার বা সিলিন্ড্রিক্যাল আকারের একটা বক্স, একটা কন্টেইনার থাকবে যেটাকে আমরা স্ট্যাটর বলছি। এবং স্ট্যাটরের মধ্যে অনেক সব পার্মানেন্ট ম্যাগনেট যদি ব্রাশলেস হয় বা ব্রাশ ছাড়া হয় সেটা আমরা আজকে আলোচনা করছি না। মেইনলি যেটা থাকবে সেটা হচ্ছে একটা ফিল্ড উইন্ডিং। আর আর্মেচার বা রোটরের মধ্যে যেটা থাকবে একটা আর্মেচার কোর, যেটাকে বলছি আমরা আর্মেচার, এবং আর্মেচারের মধ্যে বা আর্মেচার কোরের মধ্যে স্লটের মধ্যে আমরা একটা সিঙ্গেল কয়েল পেঁচানো থাকবে সেটাকে বলছে আর্মেচার উইন্ডিং, কমিউটেটর এবং স্লিপ রিং বা ব্রাশ। একটা টিপিক্যাল ডিসি মোটর নিয়ে যদি আলোচনা করি তাহলে সে যখন লোডের সাথে কানেক্টেড থাকবে না তখন তার স্পিড অনেক কম থাকবে। তার এফিসিয়েন্সি সাধারণত 35 থেকে 75% হতে পারে। তার স্পিড ডিপেন্ড করবে ম্যানুফ্যাকচারারের ডিজাইন এবং সাইজ এবং ক্যাপাসিটির উপরে। সাধারণত 1000 থেকে 5000 আরপিএমে একটা ডিসি মোটর রোটেট করতে পারে। ডিসি মোটরের সবচেয়ে ভালো যে উপকার বা অ্যাডভান্টেজেস সেটা হচ্ছে এটা হাই স্টার্টিং টর্কে চলতে পারে। আমরা ডিসি স্টার্টিং মোটর কোথায় ব্যবহার করব? যেখানে হাই স্টার্টিং টর্ক সেখানে হচ্ছে ডিসি মোটর একটা আদর্শ মেশিন হিসেবে প্রযোজ্য হবে। হাই স্টার্টিং টর্ক কোথায় কোথায় আছে? সাধারণত হচ্ছে ক্রেনের মধ্যে থাকতে পারে, কনভেয়ার বেল্টের মধ্যে থাকতে পারে, তারপরে স্টিল মিলস অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রিগুলোতে যেখানে হচ্ছে হাই স্টার্টিংটা খুব বেশি থাকে সেগুলোতে আমরা ডিসি মোটরগুলো ব্যবহার করব। ডিসি মোটরের কনফিগারেশন আগেই বলেছি, স্ট্যাটর এবং রোটর থাকবে। স্ট্যাটরের মধ্যে ফিল্ড উইন্ডিং থাকবে। ফিল্ড উইন্ডিং কনস্ট্যান্ট একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে সহযোগিতা করবে। যখনই আমরা ডিসি সাপ্লাই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যখন একটা ডিসি সাপ্লাই এখান থেকে দিচ্ছি তখন সে ব্রাশ অথবা স্লিপ রিংয়ের মাধ্যমে কমিউটেটরের থ্রুতে যখন উইন্ডিংয়ের মধ্যে যাবে তখন একটা রিট্রাইভ ইএমএফ তৈরি করবে। রিট্রাইভ ইএমএফ যখন তৈরি করবে তখন ফিল্ড উইন্ডিংয়ের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হবে। ইন্টারাকশন তৈরি হলে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড যখন তৈরি হবে তখনই এই রোটেটিং পার্টটা বা রোটরটা বা আর্মেচারটা ঘুরতে শুরু করবে। আমরা যদি সিম্পলিফাই করে বলতে চাই যে এই টার্মিনালের থ্রুতে যদি আমরা সাপ্লাই দিই, অর্থাৎ এখান থেকে যদি কারেন্ট ফ্লো করে ব্রাশ এবং এই কমিউটেটর থ্রুতে, তাহলে এই আর্মেচার উইন্ডিংয়ের মধ্যে একটা ইনডিউসড ভোল্টেজ তৈরি হবে। এই ইনডিউসড ভোল্টেজ যখনই তৈরি হবে, এবং অবশ্যই ইনডিউসড ভোল্টেজ তৈরি হবে তখন ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হবে। বিকজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বিকজ এই ফিল্ড উইন্ডিংয়ের একটা ইন্টারাকশন বা রিয়াকশনের কারণে। আর্মেচার উইন্ডিং কি? আর্মেচার বা রোটরের মধ্যে যে কয়েলটি আছে, যে সিঙ্গেল কয়েলটি, সেই সিঙ্গেল কয়েলটিকে বলা হচ্ছে আর্মেচার উইন্ডিং, এবং অন্য একটি কয়েল যেটি আছে সেটাকে বলা হচ্ছে ফিল্ড উইন্ডিং। ফিল্ড উইন্ডিংটি সাধারণত স্ট্যাটরের সাথে সংযুক্ত থাকে। ব্রাশ বা স্লিপ রিং কি? ব্রাশ এবং স্লিপ রিং হচ্ছে যেখান দিয়ে আমার ডিসি উইন্ডিংয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ব্রাশ বা স্লিপ রিং। স্লিপ রিং মেইনলি যেটা এখানে অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে যে এটা ইএমএফ যেটা প্রডিউস হচ্ছে সেই ইএমএফ
প্রডিউসের ক্ষেত্রে রিপ্রসেস করার জন্য ব্যবহৃত, এবং এই রিপ্রসেসের অবশ্যই একটা বড় কারণ হচ্ছে এই ফিল্ড উইন্ডিং। আর্মেচার উইন্ডিংয়ে ডিসি মোটরের ক্ষেত্রে যে আর্মেচারটি দেখতে পাচ্ছি সেই আর্মেচারটি হচ্ছে একটি কোর বা আর্মেচার কোর আমরা একে নাম দিতে পারি। এই আর্মেচার কোরটি একটা সলিড আয়রনের হয় না সাধারণত। এর কারণ হচ্ছে যদি হতো তাহলে এখানে প্রচুর পরিমাণে হিট তৈরি হতো, এর কারণে আর্মেচার কোর বা আর্মেচার উইন্ডিংটি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্যই আমার এই আর্মেচার কোরটি এরকম ছোট ছোট ডিস্কের অনেকগুলো তৈরি হয়, তৈরিতে একটা বড় আর্মেচার কোর তৈরি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্লট, এই স্লটগুলোতে মেইনলি হচ্ছে উইন্ডিংগুলো বাঁধানো থাকে। এবং এই ছোট ছোট যে ডিস্কগুলো আছে সেই ডিস্কগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলোতে থাকে সেই ফাঁকা জায়গাগুলোতে লেমিনেশন করা থাকে। এই লেমিনেশন করার মূল কারণ হচ্ছে এডি কারেন্ট লস কমানোর জন্য আমরা এই লেমিনেশনগুলো করে থাকি। আর এই যে হোলগুলো দেখতে পাচ্ছি, আমরা যদি ডিস্কের ক্ষেত্রে দেখি, এই যে হোলগুলো দেখতে পাচ্ছি, এই হোলগুলো মেইনলি হচ্ছে এয়ার হোল বলে, অর্থাৎ এর মধ্যে এয়ার ফ্লো বা এয়ার প্রবাহিত হয়, যার কারণে আমার যে টেম্পারেচার কন্ট্রোল সাধারণত করতে পারে। এর কারণে আমার এই মোটরটিকে কুলিং করতে সহযোগিতা হয়। ব্রাশেস বা হচ্ছে যেটা আমরা অলরেডি বলেছি স্লিপ রিং বা হচ্ছে ব্রাশ, সেটা সাধারণত তৈরি হয় কার্বন এবং গ্রাফাইটের, এবং এই ব্রাশটি সাধারণত আমার এই কমিউটেটরের সাথে স্লাইডিংভাবে কানেক্টেড থাকে, অর্থাৎ এই ব্রাশটি কমিউটেটরের সাথে ফিক্সডভাবে কানেক্টেড থাকে না, অর্থাৎ যখনই রোটরটা রোটেট করা শুরু করে ব্রাশটি এভাবে স্লাইডিং করতে থাকে। ধন্যবাদ।